বলেননি। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে, বিসিবির সিদ্ধান্ত জানাতে হবে 21 জানুয়ারির মধ্যে। গোধূলি লগ্নে বিসিবিতে পরিচালকদের বৈঠক। তবে কি সত্যি বাংলাদেশের বিশ্বকাপ খেলার সূর্যটা অস্ত যাচ্ছে? চারপাশের গুঞ্জনে কি তবে সত্যি হচ্ছে? গত শনিবার 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। বিশ্বকাপ ইস্যুতে পাহাড় সমান অনিশ্চয়তা, অনেক প্রশ্ন জমা, অথচ মাত্র 35 সেকেন্ডে শেষ বিসিবির প্রেস কনফারেন্সটা। পরিচালক আমজাদ হোসেনের চুপিসারে চলে যাওয়া বলে দিচ্ছে বিশ্বকাপ ইস্যুতে বিসিবি কতটা অস্বস্তিতে আছে। বোর্ড পরিচালকের কথায় পরিষ্কার, বল এখন আইসিসির কোর্টে। বিসিবির আরেক পরিচালক ফাইজুর রহমান মিতু অবশ্য বলছেন সব শঙ্কা নাকি দূর হবে আগামী 2-1 দিনের মধ্যে। এখনো পর্যন্ত আমরা অতটুকু জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। ভক্ত থেকে শুরু করে বোর্ড পরিচালক, ক্রিকেটার সবাই বিশ্বকাপ ইস্যুতে এখনো ধোঁয়াশাতে। অথচ সব ঠিক থাকলে 25 জানুয়ারি টাইগারদের বিশ্বকাপ খেলতে উড়াল দেবার কথা। বাংলাদেশ আগের অবস্থানেই আছে, অর্থাৎ বিশ্বকাপ খেললে শ্রীলঙ্কার মাটিতেই খেলবে। যদিও জানাই আছে ভারতের ভিসা ফর্ম নাকি পূরণ করা আছে টাইগারদের। শ্রীলঙ্কা যাবার প্রস্তুতিটাও নেওয়া আছে। বিসিবি এখন শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষাতে।